रह गई रस्म अज़ा रूह बेलाली ना रखे, गई रस्म अज़ा रूह बेलाली ना रखे। আজানের সিফাত আছে কিন্তু বেলালের মতো রুহু নাই। নতুন মুয়াজ্জিন আজান দেয়, জিব্রাইল আমিন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আজান কি হয় নাই? আল্লাহ নবী বলেন, কি বলো? আরো উত্তম মুয়াজ্জিন আজান দিছে, কণ্ঠটা ভালো। ইয়া রাসূলুল্লাহ, নতুন মুয়াজ্জিনের আজানের আওয়াজ আরশে আজিমে পৌঁছে নাই। বেলাল হাবশী আজান না দিলে আরশে আজিমে পৌঁছে না। বেলাল হাবশী আজান না দিলে আরশে আজিমে পৌঁছে না। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কালো হওয়ার কারণে মন খারাপ করিও না। জগৎ বিখ্যাত 3 ব্যক্তি ছিলেন কালো কুচকুচে হওয়ার কারণেও আল্লাহ তাআলার কাছে 3 ব্যক্তি ছিলেন বিখ্যাত এবং সম্মানিত। সুবহানাল্লাহ। একজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। দ্বিতীয় ব্যক্তি হলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি ছিলেন হযরতে লুকমান হাকিম রাহিমাহুল্লাহ। তারা কুচকুচে কালো ছিলেন, গোলাম ছিলেন, তারপরেও আল্লাহ তাআলার কাছে সম্মান সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। কিসের কারণে? অতি ধনী ছিলেন? ধনীও ছিলেন না। গোলাম আবার ধনী হয় কেমনে? তারা এমপিও ছিলেন না, মেম্বারও ছিলেন না, কিছুই ছিলেন না, সমাজের কোন নেতাও ছিলেন না। এক কথায় তো তারা গোলাম। মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয় হলো যখন, ইসলামের বিজয়। মক্কা বিজয় মানে কি? ইসলামের বিজয় সারা পৃথিবীতে। বেলালে হাবশী আজান দেওয়ার জন্য আল্লাহর নবী আদেশ করলেন। আজান দিতেছে, মক্কার লোকেরা সমালোচনা করতেছে। হায় হায়, একজন বলতেছে, আমার বাবা আরো আগে মারা গেছে, আজকে বাইচা থাকলে এই দুর্দিন দেখা লাগতো, আমার বাবাকে আল্লাহ বাঁচাইছে। আরেকজন এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কালো কাউয়া ছাড়া আর কাউকে দেখলো না? তাকে ছাড়া মুহাম্মদ আর কাউকে পায় নাই। আবু সুফিয়ান বলতেছে, মক্কার লিডার, যে আমি কিছু কমু না, আমি যদি কিছু কই আসমানের রব মুহাম্মদকে সব জানায় দিব। 3 জনে 3টা কইল। 3টা কথা মিলাইয়া জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মক্কার লোকেরা এই সমালোচনা করেছে। আয়াত নাজিল করে দিলেন সঙ্গে সঙ্গে বেলাল হাবশীর পক্ষে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে নারী বানাইছি, পুরুষ বানাইছি। যে বেশি তাকওয়াওয়ালা, যেই বান্দা বেশি তাকওয়াওয়ালা, ওই বান্দাই হলো আমার কাছে বেশি দামি। বেলাল হাবশী একজন গোলাম হতে পারে, তোমাদের কাছে কোনো দাম নাও হতে পারে। বেলাল হাবশী যখন একদিন আজান দেয় নাই, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল হাবশী ঠিকমতো আজান দিতে পারে না, শব্দ ঠিকমতো উচ্চারণ হয় না, মুয়াজ্জিন বদলায়া দেন। মুয়াজ্জিন কণ্ঠ ভালো হওয়া লাগবে, কি কণ্ঠটা সুন্দর হওয়া লাগবে। সাহাবায়ে কেরামের আবেদনে আল্লাহ নবী বেলাল হাবশীকে বদলায়া আরেকজনকে মুয়াজ্জিন বানায়া দিলেন। কণ্ঠটা খুব সুন্দর, রেডিওর মতো সুর, কারি উবাইদুল্লাহর মতো সুর, মক্কা মদিনার সুর, কি সুন্দর আজান। रह गई रस्म अज़ा रूह बेलाली ना रखे, गई रस्म अज़ा, रूह बेलाली ना रखे।
আজানের সিফাত আছে কিন্তু বেলালের মতো রুহু নাই। নতুন মুয়াজ্জিন আজান দেয়, জিব্রাইল আমিন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আজান কি হয় নাই? আল্লাহ নবী বলেন, কি বলো? আরো উত্তম মুয়াজ্জিন আজান দিছে, কণ্ঠটা ভালো। ইয়া রাসূলুল্লাহ, নতুন মুয়াজ্জিনের আজানের আওয়াজ আরশে আজিমে পৌঁছে নাই। বেলাল হাবশি আজান না দিলে আরশে আজিমে পৌঁছে না। বেলাল হাবশি আজান না দিলে আরশে আজিমে পৌঁছে না। সুবহানাল্লাহ। সেই বেলাল হাবশি, সেই বেলাল হাবশি কুচকুচে কালো ছিল, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়ায়া আজান দিতেছে। মক্কার লোকদের পছন্দ হয় না। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে বলে দিলেন, বেলাল হাবশি কুচকুচে কালো হতে পারে, গোলাম হতে পারে, সামাজিক কোনো মর্যাদা না থাকতে পারে, সে তাকওয়ার গুণে আমার কাছে তোমাদের মতো বড় বড় এলিট পার্সনদের চাইতেও অনেক অনেক বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। বেলাল হাবশির পায়ের আওয়াজ আরশে আজিমে পৌঁছায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় একা একা, ভয় ভয় লাগতেছে, কেউ নাই। তখন আল্লাহ পাক তাকে, নবীজিকে পরিচিত ব্যক্তির চলার আওয়াজ কানে পৌঁছায়া দিলেন, যাতে একটু সাহস পান। মক্কার লোকেরা পায়ের আওয়াজ শুনলে বুঝতে পারতো কে হেঁটে যায়। শুধু পায়ের আওয়াজ না, পায়ের ছাপ দেখলেও বুঝতে পারতো কে হেঁটে গেছে। ইভেন কোনো উট বা ঘোড়া যদি বালির উপর দিয়ে হেঁটে যেত, কার ঘোড়া কার উট গেছে জানতে পারতো। চিন্তা করতে পারছে? আল্লাহ নবী হযরত বেলাল হাবশি আওয়াজ সিদরাতুল মুনতাহায় বসে বসে পান। সুবহানাল্লাহ। বুঝা গেল মনিব হইলে জান্নাতে যাওয়া যাবে না, মনিব হইলেই আল্লাহর কাছে মর্যাদা হয় না। গোলাম হইয়াও জান্নাতি, মনিব হইয়াও জাহান্নামী। ঠিক কিনা? লুকমান হাকিম রাহিমাহুল্লাহ তিনি কেমন ব্যক্তি ছিলেন? লুকমান হাকিম একদিন মজলিসে বয়ান করতেছেন, হঠাৎ করে একজন আয়েশা বলল, আপনি কি সেই ব্যক্তি না? আপনি কি সেই লুকমান না যে আপনি না আমার সঙ্গে অমুক মাঠে ছাগল চড়াইতেন?